নমস্কার, আমি প্রতাপ। ইন্টেল i3 6th জেনারেশন প্রসেসর দিয়ে আমি একটা মেশিন অ্যাসেম্বল করব। এটা হচ্ছে ক্যাবিনেটের ভিউ। এটা আমি ক্যাবিনেটের ঢাকনাটা সরিয়ে নিলাম। আগে স্ক্রুটা খুলি, ক্যাবিনেটের এটা খুলে নিচ্ছি। শক্ত আছে খুব, খুলে গেল। এর ভেতরের ভিউটা দেখতে এই রকম হয়। এই যে ফ্রন্ট প্যানেলের সব পোর্টগুলোর ওয়্যারগুলো এখানে এভাবে থাকে। এসএমপিএস সেট হয়ে আসে না, এসএমপিএসটা আলাদা করে সেট করতে হয়। আমি এসএমপিএসটা সেট করে নেব। এই বসিয়ে দিলাম, এসএমপিএসটা আমার সেট হয়ে যাবে। এবারে স্ক্রু দেব, বসে গেছে। স্ক্রুটা আমি টাইট করে নিলাম। এরপরে আমরা মাদারবোর্ড H81 মাদারবোর্ড আমি ব্যবহার করছি। এখানে কেবল আর মাদারবোর্ডটা এটা। এই যে মাদারবোর্ডের ভিউ। আচ্ছা, মাদারবোর্ডে প্রসেসর, হিটসিঙ্ক এবং র্যাম আমি সেট করে নিলাম, আগেই করে রেখেছিলাম আমি। তারপরে এই মাদারবোর্ডের ভিউটা দেখতে এরকম লাগে। এখনকার মাদারবোর্ডগুলো খুব শর্ট আসে, খুব ছোট ছোট। এইবার আমরা এই স্ক্রুটা মেশিনের মধ্যে সেট করব। এটা হাত দিয়েই করব আমি, পরে স্ক্রু ড্রাইভার ব্যবহার করে টাইট করে নেব। বসিয়ে নিলাম। এটা 4টা লাগবে, মাদারবোর্ডটা সাইজ ছোটো তো, যার জন্য এটা 4টাই লাগবে। আমি 4টা দিয়ে দিলাম। এই যে এখানে একটা। এবার এইটা সেট হবে না, তবু আমি চেষ্টা করে দেখছি, কারণ এটা অন্য প্যাকেট থেকে বের করে দিয়েছিল, যার জন্য এটা সেম মাদারবোর্ডের নয়, একটু ছোট হচ্ছে, প্লাস হচ্ছে টাইট হচ্ছে। এটা টাইট করে বসানো যাবে না, বোর্ড শর্ট হতে পারে। আর বোর্ড শর্ট হলে মেশিনে প্রবলেম হবে, যার জন্য আমি এটা খুলে বাদ দিয়ে দেবো। এই যে বসছে না, এই দেখো এখানে দেখো। এবার আমি এটাকে সরিয়ে নেবো। এখান থেকে সরিয়ে নেওয়ার পরে মাদারবোর্ডটা আমরা টাইট করে নিলাম স্ক্রু দিয়ে। স্ক্রু বসিয়ে দেওয়ার পরে আমি এই যে মাদারবোর্ড টাইট করার পরে ক্যাবিনেটের ভেতরের ভিউটা এরকম লাগছে দেখতে। এই যে এটা 24 পিন, এটা 4 পিন হিটসিংয়ের ওয়্যার। ফ্রন্ট প্যানেলে এটা হচ্ছে রিস্টার্ট পাওয়ার এলইডি। আর এরপর আমরা যেটা ইউজ করব সেটা হলো ইভিএমের 128 জিবি SATA র্যাম। এটা আমরা এর প্যাকেটের ভিউটা দেখতে এরকম। পুরো প্যাকেটটা আমি দেখাচ্ছি ভালো করে, এইরকম থাকে। এটা আমরা মেশিনে বসিয়ে নিলাম। এই যে বসিয়ে নেওয়ার পরে ভিউটা এরকম লাগছে দেখতে। এরপরে আমরা শুরু করব মেশিনের ক্যাবিনেটটা বন্ধ করে নিয়ে ওএস ইনস্টলেশন। ক্যাবিনেটের সামনের দিকটা দেখতে এরকম। আমার ওএসটা ইনস্টল করতে সময় লেগেছিল 4 মিনিট। এই আমার মেশিন রেডি। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাথে